এই প্রশ্নটি আমাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসেছে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর আগে তাদের বয়সের অনুপাত 6:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? এইটা বের করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, 7 বছর পূর্বে পুত্রের বয়সটা ধরে নেব। এখানে পুত্রের বয়স ধরলাম x। তাহলে 7 বছর পূর্বে পিতার বয়স হবে 6x বা 6x, যেটাই বলি না কেন। তারপর বলা আছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। এটা বর্তমানে বলা আছে। বর্তমানে যেহেতু বলা আছে, তাহলে এই x এর সাথে পুত্রের বর্তমান বয়স হবে, x এর সাথে 7 বছর যোগ করলে পুত্রের বর্তমান বয়স হবে। আবার এই 6x এর সাথে আমরা 7 যোগ করলে পিতার বর্তমান বয়স হবে। এখানে পিতার বর্তমান বয়স হবে। তাহলে পুত্র ও পিতার বর্তমান বয়সের সমষ্টি হলো 70 বছর। তাহলে x প্লাস 7, 6x প্লাস 7 সমান আমরা 70 লিখতে পারি। এখানে x আর 6x হবে 7x, 7 7 হবে 14, 70, 7x 70 মাইনাস 14, তার মানে এখানে হবে x সমান দেখতে পারি আমরা 70 থেকে 14 বিয়োগ করলে হবে 56 বা 56। 56কে আমরা 7 দ্বারা ভাগ করব। 7 দ্বারা ভাগ করলে x এর মান 8 হয়। এই x এর মানটা 7 বছর পূর্বে পুত্রের বয়স। 7 বছর পূর্বে পুত্রের বয়স। তাহলে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? 5 বছর পর তাদের বয়সের অনুপাতটা হবে x। পুত্রের 7 বছর পূর্বে বয়সটা হলো x, তার সাথে বর্তমান বয়স হবে 7 যোগ করলে, আর 5 বছর পর যোগ করলে 5 বছর পর যেহেতু 5 বছর পর বলতেছে এখানে, তাহলে 5 বছর পর আমরা যোগ করব, তারপর অনুপাত দেব। তারপর এখানে আছে 6x। যেহেতু 5 বছর পর তাদের বয়স অনুপাতটা বলতেছে, এই 6xটা কিন্তু পিতার 7 বছর পূর্বে বয়স। 7 বছর পর বয়সটা হবে বর্তমান বয়স। আবার 5 বছর পর বলতেছে, তো এখানে 5টা আমরা যোগ করব। x এর মানটা আমরা কত পেয়েছিলাম? 8। এখানে 8 বসিয়ে দিব। 8 প্লাস 7 প্লাস 5 অনুপাত 6 ইন্টু 8 প্লাস 7 প্লাস 5। 8 আর 7 15 আর 5 হবে 20। এখানে হবে 6টা 48 প্লাস 7 প্লাস 5 20 অনুপাত, এখানে যোগ করলে হবে 60। 20 দিয়ে ভাগ করলে এটা হবে 1 আর এটা হবে 1 অনুপাত 3। এটা কিন্তু পুত্রের বয়স। এটা হলো পুত্রের, এটা হলো পিতার। যেহেতু 5 বছর পর তাদের বয়সের অনুপাত বলতেছে পিতা আর পুত্রের, তাহলে যেহেতু এটা পুত্রের বয়স অনুপাত, পুত্রের আর পিতার বয়সের অনুপাত, তাহলে পিতা আর পুত্রের বয়সের অনুপাত হবে, পিতা পুত্রের বয়সের অনুপাত হবে 3:1। তাহলে রাইট আনসার হবে 3:1।